বাংলাদেশ সরকারের কাছে আমার প্রথম যে দাবি এটা হলো যে আমরা 20টা গ্রেডে অবস্থান করছি, এই 20 গ্রেড থেকে 10 গ্রেডে আমাদের কর্মচারীদেরকে নামিয়ে আনতে হবে। আপনারা কি এটা চান? জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী ছিলেন, পরে মন্ত্রী হয়েছিলেন, ফরাজ সাহেবের কাছে আমি গিয়েছি। ডিসি সম্মেলনে আমাদেরকে বেতন ভাতা বাড়ানোর কথা ছিল, যে টিফিন ভাতা আর একটা স্যান্ডউইচ খাইতে লাগে 40 টাকা, আমরা 6 টাকা করে টিফিন ভাতা পাই। এই টিফিন ভাতার যে একটা মৌলিক পরিবর্তন এটা আনবেন বলেছিলেন, কিন্তু আনেন নাই। আমরা টিফিন ভাতার একটা নতুন অবকাঠামো তৈরির জন্য আমি আজকে এই মিটিং থেকে উদার আহ্বান জানাচ্ছি। আউটসোর্সিং কথা বন্ধ করতে হবে। আপনাদের আমার প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ থেকে 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। বারবার আমরা যখন এই কথাগুলো বলতাম, জনাব নাসিরউদ্দিন ভাইও নির্যাতিত হয়েছেন, আসামি হয়েছেন, আমি আসামি হয়েছি, শাহজাহান সাহেব আসামি হয়েছে, নাসিরউদ্দিন হাওলাদার আসামি হয়েছে, আজকে রাশেদুল আলম আসামি হয়েছে, জাহাঙ্গীর আলম ভাই আসামি হয়েছে, নূর মোহাম্মদ ভাই আসামি হয়েছে, আব্দুর রহিম আসামি হয়েছে। এরকম 21 জনের নামে, শুধু আমাদের 17-20-এর নামে 16 জনের নামে আসামি হয়েছে 21 জনকে। হ্যাঁ, আমাকে বারবার গোয়েন্দা সংস্থা নিয়ে আমাকে বিভিন্নভাবে নাজেহাল করা হয়েছে। বাইরে আমার আজকে এই বৈষম্য এমনি এমনি সৃষ্টি হয় নাই, মানুষের মনের মধ্যে একটা দাগা লেগেছে, একটা স্পৃহা লেগেছে, একটা নৈতিকতার যে অবক্ষয়, এই অবক্ষয়ের যে সূচনা, এই সূচনা মানুষ বলতে পারেনি, কারণ তাদের মত প্রকাশ করতে পারেনি। তাদের অধিকারের কথা সেই সরকার গলা চেপে ধরেছিল, তারা বলতে পারেনি। তার মানুষের মৌলিক যে অধিকার ছিল, ভোটের অধিকার, মতের অধিকার, সেইগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই অবস্থা থেকে আজকে বাংলাদেশ মুক্ত। আপনারা জানেন, সচিবালয়ে একজন পিয়ন যদি যোগদান করে, সে যদি ডিগ্রি পাস হয়, সেই ক্ষেত্রে সে পিয়ন থেকে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হয়ে যায়। হ্যাঁ, এটা আমার সাথে যারা জয়েন করছে তারা অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হয়ে গেছে। আমার যোগ্যতা থাকার পরও আমরা বিশেষ করে যাইতে যাইতে প্রধান সহকারী পর্যন্ত হয়। এটা 3য় শ্রেণীর কর্মচারী, এরপরে আর কোনো অবস্থাতেই আমাদের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমি আজকের যে বৈষম্য জন্য যে আমরা লড়েছি, যে বৈষম্যবিহীন সরকার আমাদেরকে বৈষম্য উপহার দিবেন, সেই বৈষম্যের অন্তর্ভুক্তির জন্য সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। একজন সচিব পাবে ৭৮,০০০ টাকা, ৮৪,০০০ টাকা, সিনিয়র সচিব পাবে ৮৪,০০০ টাকা, আর আমি পাবো ৮,২৫০ টাকা। এটার নামই হলো বৈষম্য। এটাকে কমিয়ে আনতে হবে, কমিয়ে এনে কমপক্ষে আমাদের যে স্কেল, আমাদের যে ৮,২৫০ টাকা স্কেল, এটাকে সর্বনিম্ন ২০,০০০ টাকা করতে হবে। কারণ আপনি ভারতে যাবেন, শ্রীলঙ্কায় যাবেন, মালয়েশিয়া যাবেন, পাকিস্তান যাবেন, পাকিস্তানে এত অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, সেই ক্ষেত্রেও আজকে সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্যের যে অবকাঠামো, এই অবকাঠামো সংস্কার হয়েছে এবং বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া সরকারি কর্মচারীদের আমাদেরকে কেউ দেখে না। আমাদেরকে সেই জন্য লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন বোধে কলম বিরতিতে যাব, চাকরি হারা হব, গ্রেপ্তার হব, নির্যাতিত হব, তবু আমাদের বৈষম্য এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা নিবিড়ভাবে প্রত্যেক অফিসে গিয়ে বোঝাতে সক্ষম হব, এবং এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। তার কথা বলেছেন পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা কথা বলেছেন, এটা অত্যন্ত সুন্দর এবং সুদূর প্রয়াসী পরিকল্পনা। দেখেন, আমরা যে বেতন পাই, আমার যে কার্যকরী সভাপতি উনি বলেছেন, জনাব নাসিরউদ্দিন সাহেব উনি বলেছেন যে আমরা যে বেতন পাই, এই বেতন দিয়ে 10 দিনও চলে না। কি খাওয়াবো আমরা ছেলে মেয়েদেরকে? আমরা তো অন্য কোনো আয় ইনকাম করি না, আমরা অবৈধভাবে আয় ইনকাম করি না। আমি অত্যন্ত স্বাগত জানাতে চাই প্রধান উপদেষ্টাকে, যে উনি আমাদের সম্পদের বিবরণ চেয়েছেন, উনি আমাদের টিন সার্টিফিকেট খুলতে বলেছেন। আমরা টিন সার্টিফিকেট খুলেছি,
আমরা সম্পদের বিবরণ দাখিল করেছি। যদি আমাদের নামে, যাদের নামে অন্যায় পাওয়া যায়, দুর্নীতি পাওয়া যায়, তাদেরকে গ্রেফতার করুন, জেলে নিন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন। এরপরেও আমরা যারা সৎ কর্মচারী আছে তাদের বেতন বৈষম্যের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমি মাননীয় আজকের যে প্রধান উপদেষ্টা ওনার কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।